আরও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকে বানিয়ে নিয়েছি পরাঠা। পরাঠার ইনগ্রেডিয়েন্টসগুলো নেওয়া হয়েছে, নিয়ে নিয়েছি ফ্রেশ ফ্লাওয়ার মানে আটা নিয়ে নিয়েছি 400 গ্রাম, ওয়াটার 150 মিলিলিটার, নুন নিয়েছি স্বাদ মতো হাফ চামচ, আর চিনি নিয়েছি কিছুটা, তেল নিয়েছি 1 থেকে 2 চামচ, এবং এটা বানিয়ে নিচ্ছি। আটাটাকে ভালো করে আগে চেলে নেওয়া হয়েছে এবং তার সাথে জল সামান্য সামান্য করে মিক্সড করে এটা হচ্ছে দলা পাকিয়ে নিতে হবে। যতটা নরম করা যায় ততটাই ভালো। আটাটাকে ভালো করে মেখে নিলাম। আটাটা মাখা হয়ে গেলে ওটাকে ভালো করে লেচি পাকিয়ে নেব। আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই অবস্থায় আটাটাকে আরও হালকা একটু তেল মিশিয়ে আরও যাতে আটকে না যায় ডিশে, তাই জন্য চেষ্টা করছি, এবং হালকা একটু তেল দিয়ে আটাটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আটাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি সমানভাবে ভাগ করে নেব। 5-6টা টুকরোতে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা হচ্ছে লই নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে হাতে করে সাইজ মতো করে নেব, গোল গোল করে পাকিয়ে নেব। এবারে উনুনে একটা হচ্ছে তাওয়া রেখেছি। এবারে আটাটাকে ভালো করে বেলে নেব, রুটির আকারে, বেশ রুটি পরোটার আকারে বেলে নেব। পরোটার সাইজে, গোল গোল পরোটার সাইজে বেলে নিলাম। এবারে তাওয়াতে পরোটাটা চড়িয়ে দিলাম। এবারে তেল দিয়ে ভালো করে, আপনি ঘিও ব্যবহার করতে পারেন, আমি সরষের তেল ব্যবহার করেছি, আমার খুব ভালো লাগে, টেস্ট খুব ভালো হয়। মাটির উনুনে সরষের তেলের পরোটা খেতে খুবই টেস্টি। এর সাথে যে কোনো সবজির সাথে আপনি পরিবেশন করতে পারেন, খুবই টেস্টি লাগে। ভালো করে সেঁকে নিচ্ছি পরোটা, নরম নরম তুলতুলে। খুবই, আপনি হালকা গরম জল ইউজ করতে পারেন, তাহলে পরোটাটা আরও নরম হবে। আমি ঠান্ডা জল ইউজ করেছি, তবুও আটা খুব ভালো মাখা হয়েছে এবং পরোটাটা খুবই নরম হয়েছে। এইভাবে পরোটা বানিয়ে নিলাম। রান্না হচ্ছে, পরোটাটা ভাজা হচ্ছে ভালো হয়ে, লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি। পরোটা খুব লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নিলাম। আরও পরোটা বানাচ্ছি এর সাথে, আর অনেকগুলো পরোটাগুলো ভালো করে ভেজে নিলাম। এবারে আমার বানানো হয়ে গিয়েছে নরম তুলতুলে টেস্টি আটার পরোটা। এই আমার বানানো হয়েছে পরোটা।